আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক হিয়ার। আলহামদুলিল্লাহ, আশা করি আমার প্রিয় অডিয়েন্সরা অত্যন্ত আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছে। মূলত আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে প্রশ্নোত্তর পূর্ব। আমার কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন বিভিন্ন ইস্যু নিয়ে, এই 18তম নিবন্ধন, 19তম আপকামিং নিবন্ধন এবং 17তমদের যে চলমান প্রসেসটা ঠিক এর উপরে। তো তার মধ্যে থেকে প্রথম জিনিসটা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে একজন প্রার্থী, একজন না কয়েকজন প্রার্থী জানতে চেয়েছেন, স্যার পুলিশ ভেরিফিকেশনে আসলে কি যারা এনএসআই হোক বা যে কোনো পক্ষ থেকেই হোক আমাদের ভেরিফাই করতে আসবে টাকার প্রয়োজন হবে কি না? না, তারা অত্যন্ত ভালো মন মানসিকতার মানুষ, টাকা লাগবে না। বরং দেখা যাবে যে তারাই আপনাকে বা তোমাকে বাহবা দেবে, তারাই খাওয়াই চলে যাবে, টাকার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন করা হয়েছে, স্যার পুলিশ ভেরিফিকেশনের জন্য যে আমাদের ভিরোল ফর্ম আছে, এখানে কোন কোন কাগজপত্র সংযোজন করতে হবে? বিগত 15, 16, 17তম অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন তো সম্ভবত 15তম থেকে শুরু হলো। তো এই কয়েকটা সালের যে কয়েকটা গণবিজ্ঞপ্তি হলো, সেটা অনুযায়ী বলা যায় যে প্রকৃতপক্ষে তোমাদের সমস্ত একাডেমিক সার্টিফিকেটগুলোর ফটোকপি এবং সেটা অ্যাটেস্টেড করে রেখে দিতে হবে। এমনকি এই নিবন্ধনের যে সার্টিফিকেটটা তোমরা পেয়েছো, এটাও এরও ফটোকপি অ্যাটেস্টেড করে রেখে দিবা। আর পারলে মূল সেটগুলো নিজের কাছে রেখে দিবা, তারা দেখতেও চাইতে পারেন। তার সাথে সাথে স্টাম্প সাইজের 2 কপি ছবি, তারপর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, আর তোমাদের অর্থাৎ তোমরা যে ইউনিয়নের লোক, সেই ইউনিয়নের যে চেয়ারম্যান আছে তার একটা ক্যারেক্টার সার্টিফিকেট, আর তোমরা যে প্রতিষ্ঠানে পড়েছো অর্থাৎ শেষ অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি লেভেলের যাই হোক না কেন, সেখানকার ক্যারেক্টার সার্টিফিকেট অবশ্যই তোমাদের কাছে রাখতে হবে এবং তা অ্যাটেস্টেড। তারপরে কথা হলো যে কেউ বলেছেন যে স্যার আমরা যেখানে টিকলাম, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আমরা সিলেক্টেড হয়েছি সেখানে কি আমাদের যেতে হবে? অর্থাৎ তোমাদের চূড়ান্ত সুপারিশ বলতে মানে সরকারের পক্ষ থেকে বা এনটিআরসি এর পক্ষ থেকে যখন অনুমোদন আসবে যে না তোমরা গিয়ে জয়েন দিতে পারো, সেটা আলাদা জিনিস। তবে এখন তোমরা মাঝে মধ্যে সেখানকার প্রধানের সাথে যোগাযোগ রাখতে পারো, কলা কুশিকল বিনিময় করতে পারো, মাঝে মধ্যে যেতে পারো, না গেলে সমস্যা নেই। তারপর এই আরও একজন প্রশ্ন করেছেন যে এই পুলিশ ভেরিফিকেশনটা আসলে কতদিন চলবে? মূলত আমি পুলিশ ভেরিফিকেশন আমারও হয়েছে, আমার অভিজ্ঞতায় আমি বলতে পারি, আমি 15তমতে সিলেক্টেড, আমি বলতে পারি যে কমপক্ষে 2, 2.5 বা 3 মাস লাগতেই পারে। তারপর একটু ভিন্ন টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে একজন আমাকে প্রশ্ন করেছেন যে স্যার জীববিজ্ঞানে কতটা টিকে হবে স্কুল পর্যায়ে? মূলত এটা তো বিজ্ঞানের একটা সাবজেক্ট, অবশ্যই বেশি মার্ক লাগবে, প্লাস 66+ যদি কেউ পায় তাহলে সম্ভবত সে নিরাপদ জোনে থাকবে। তারপরে আরেকজন লিখেছেন যে স্যার যদি আমরা চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে প্রতিষ্ঠানে যখন যোগদান দেব, তখন যদি প্রতিষ্ঠানের প্রধান অথবা কমিটি
আমাদের কাছ থেকে টাকা আবদার করে, তখন কি করব? তখন একটা কাজ করতে হবে, আগে যোগদান দেওয়া যাবে না। যোগদান না দিয়ে তোমাকে কি করতে হবে, এনটিআরসির অধিদপ্তর বরাবর একটা তোমাদেরকে অবশ্যই অভিযোগ গঠন করে অভিযোগ জানাতে হবে, কোন প্রতিষ্ঠান কি, এভাবে তোমাদের এই কাজটি করতে হবে। তবে যোগদান দিলে ওটা করার কিছু আর থাকবে না, আগে যোগদান দেওয়া যাবে না। তবে তোমাকে কনফার্ম করতে হবে যে যোগদান করার সময় বা যোগদান দেওয়ার আগে তোমাদের কাছ থেকে টাকা পয়সা চাচ্ছে কি না। যোগদান হয়ে গেলে তখন আর করার কিছু থাকে না। ওকে, তারপরে পরের প্রশ্ন, স্যার বলেছেন যে আমার তো নন এমপিওতে জব হয়েছে, তো এমপিও কি পাবো? অত্যন্ত মর্মদায়ক একটা জিনিস। দেখো, এটা বলার আগে, করার আগে দেখা প্রয়োজন ছিল যে আসলে পোস্টটা এমপিও না নন এমপিও ছিল। যাই হোক, যেটাই হয়েছে, তবে কিছু বলার নেই। তারপরেও বলতে চাই যে আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই আল্লাহ ফায়দা দেবেন। আর একজন বলেছেন, স্যার আমার তো 35 আপ, আমার কি হবে? না, 35 প্লাস যারা, তাদের পক্ষে আর এনটিআরসি নেই স্যার। গুরুত্বপূর্ণ, আমি ইংলিশেরই লোক। একজন বলেছেন যে স্যার 18তম ইংলিশ কলেজে কত মার্ক লাগবে? আসলে যদিও এবার পরীক্ষা কম দিয়েছে, তারপরেও প্রশ্ন যেটা হয়েছে গতানুগতিক প্রশ্নের বাইরে হয়েছে। অনেকে খোঁজ নিয়ে দেখেছি যে কেউ বলেছে স্যার 10 কমন পাইনি, 15 কমন পাইনি। খুব কম সংখ্যক 100-র মধ্যে 100ই করেছে। তো তারপরেও ইংলিশ সাবজেক্ট তো একটু বেশি লাগবে। 60 প্লাস থাকলে সে একদম সেফ জোনে থাকবে, 60 প্লাস। তো এবারের প্রশ্নটা গতানুগতিক ধারে হয়নি, একটু কঠিন টাইপের হয়েছে। আর মূলত যারা ফার্স্ট টাইম নয়, সেকেন্ড বা থার্ড টাইম দিয়েছে, তাদের জন্য একটু সুবিধা হয়েছে, তারা মোটামুটি কমন পেয়েছে। কিন্তু যারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে দিচ্ছে, তারা একটু মানে কেমন জানি বলতেছে, স্যার প্রশ্নটা কেনা কী রকম হয়েছে, আমরা যেগুলো পড়েছি সেগুলোর থেকে আসে নাই। ওকে, তারপর আর একজন লেগেছে, স্যার 18তম রেজাল্ট কবে হবে? তো কমপক্ষে 3-3.5, একদম কম হলেও 2.5 মাস সময় লেগেই যেতে পারে এখন থেকে। তারপর 19তম সার্কুলার কবে হবে? মূলত এই বছরেই 19তম সার্কুলারটা চলে আসবে। ভাইবাতে যখন রিটেনে টেকানোর পর যখন ভাইবাতে ডাকানো হবে সবাইকে, ভাইবা চলাকালীন সময়েই 19তম সার্কুলার চলে আসবে, কথা বলে রাখলাম। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, স্যার আসলে 19তম যখন সার্কুলার দেবে, এই 19তম থেকে লিখিত পরীক্ষা থাকবে? হ্যাঁ, 19তম পরীক্ষা হবে, 20তম হবে, 21তম হবে, এরকম চলতেই থাকবে। জাস্ট এনটিআরসির নামটা পরিবর্তন হতে পারে, কিন্তু সব প্রসেস ঠিক থাকবে। প্রিলি থাকবে, লিখিত থাকবে, ভাইবা থাকবে। তবে একটা জিনিস থাকবে না 19তম থেকে, সেটা হচ্ছে এই সার্টিফিকেট ইস্যুটা আসলেই থাকবে না। তারা কোনো সার্টিফিকেট দেবে না। এমনিতেই যেমন অন্যান্য পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, যেখানে লিখিত থাকে, প্রিলি থাকে, ভাইবা থাকে, তারপর ক্রম বা মেধা অনুযায়ী চাকরি দেওয়া হয়, ঠিক সেই ক্রমেই এনটিআরসি এগুচ্ছে। তো আশা করা যায় 19তম সার্কুলারে সার্টিফিকেট ইস্যুটা থাকবে না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, বেশি লং করা সমীচীন নয়। মূলত ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করেছে, তো এরকম করে তোমাদের কাছ থেকে প্রশ্ন পাইলে রিপ্লাই দেওয়ার জন্য নিজেকে আগ্রহ বোধ করি। তো যদি কোনো প্রশ্ন থেকেই থাকে, আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা প্রশ্ন করবা। I will try the best for answering your question. Okay, thanks to all, and I have to stop here. And before stopping my video, I would like to convey my salam to all of you. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. And I again say to you, before
Finishing myself here, please subscribe my channel and share my video for informing others to know about the information that I have totally given to all of you. Okay, thanks to all.